হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আজ এই ভিডিওতে আমি ক্লাস 10-এর ফেব্রুয়ারি মাসের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর বাকি বিষয়গুলির সমাধান পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখো, ফার্স্টেই আছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। ফার্স্টেই একটা আনসিন দেওয়া আছে, আনসিনটা ভালো করে পড়তে হবে, তারপর সেখান থেকে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। দেখো, প্যাসেজটি আমরা বাংলা মানে সহ পড়ি, তারপর কোশ্চেনগুলোর অ্যান্সার দেব। 3 adult elephants were electrocuted at Binpur in Jhargram when one of them came in contact with a wire carrying 11,000 kV of power and the other two tried to rescue her. অর্থাৎ 3টি প্রাপ্তবয়স্ক হাতি বিদ্যুৎপৃষ্ট হয়েছে ঝাড়গ্রামের বিনপুরে, যখন তাদের মধ্যে একটি হাতি ওই 11,000 কেভি লাইনের সংস্পর্শে এসেছিল এবং বাকি দুটি হাতি তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেছিল। দ্য এলিফ্যান্টস ওয়ার ক্রসিং এ প্যাডি ফিল্ড অ্যাট অ্যারাউন্ড 1:30 AM অন ওয়েডনেসডে হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। অর্থাৎ এই ঘটনাটি ঘটে যখন ওই হাতিগুলি ধান জমি পার হয়ে যাচ্ছিল বুধবার রাত 1:30টার সময়। সোর্সেস সেট দ্য এলিফ্যান্টস, 2 females and a male, were part of a herd of 30 that had been roaming the forest of West Midnapur and Jhargram for the past few weeks. অর্থাৎ সূত্রের খবর, ওই হাতিগুলির মধ্যে দুটি ছিল স্ত্রী হাতি আর একটি ছিল পুরুষ হাতি। ওই হাতিগুলি সেই 30টি হাতির দলের মধ্যেই 3টি হাতি, যে 30টি দলের হাতিগুলিকে গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঘুরতে দেখা যাচ্ছিল। লেট অন টুইসডে নাইট দ্য এলিফ্যান্টস হ্যাড বিন চেসড বাই ভিলেজার্স টু প্রিভেন্ট দ্য হার্ড ফ্রম এন্টারিং মোহনপুর ভিলেজ। অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে গ্রামবাসীরা ওই হাতির দলটিকে ধাওয়া করছিল যাতে করে ওই হাতির দলটি মোহনপুর গ্রামে না ঢুকে পড়ে। আফটার বিং চেসড অ্যাওয়ে দ্য হার্ড এন্টার্ড বিনপুর। অর্থাৎ এই ধাওয়া করার ফলে ওই হাতির দলটি বিনপুরে প্রবেশ করে। ফার্স্ট অ্যান অ্যাডাল্ট ফিমেল এলিফ্যান্টস হেড টাচড দ্য ওয়ার। অর্থাৎ প্রথমে ওই একটি স্ত্রী হাতির মাথা ওই লাইনের সংস্পর্শে আসে। দ্য 2 other elephants touched her in an attempt to help her out. বাকি দুটি হাতি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং তাকে স্পর্শ করে। এ ভিলেজার নেমড শম্ভু মাহাতো সেট residents of Binpur had contacted local office of the West Bengal State Electricity Distribution Company Limited but got no response. অর্থাৎ একজন ভিলেজার গ্রামবাসী শম্ভু মাহাতো সে জানিয়েছে যে বিনপুরের অধিবাসীরা এই যে লোকাল অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো রেসপন্স পায়নি। দেখো, অ্যাক্টিভিটি 1-এ এখান থেকে কোশ্চেন্স আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগে আছে দ্য নাম্বার অফ এলিফ্যান্টস হ্যাড ডায়েড ওয়ার। অর্থাৎ কটি হাতি মারা গেছিল, এটা হবে 3, অপশান বি হবে সঠিক উত্তর। 2-এর দাগে আছে দেখো দ্য প্লেস বিনপুর ইজ ইন। অর্থাৎ বিনপুর জায়গাটা কোথায়, এটা হবে ঝাড়গ্রাম জেলায়, অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে দেখো 3-এর দাগে আছে দ্য ওয়ার ক্যারিড এ পাওয়ার অফ, এটা হবে 11,000 kV, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2-তে এখান থেকে ট্রু ফলস আছে, টি এবং এফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো, একের দাগে আছে দেয়ার ওয়ার 33 এলিফ্যান্টস ইন দ্য হার্ড। অর্থাৎ হাতির দলে 33টি হাতি ছিল, এটা হবে ফলস, 30টি হাতি ছিল। সঙ্গে এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও, ওয়ার পার্ট অফ এ হার্ড অফ 30 দ্যাট হ্যাড বিন রোমিং দ্য ফরেস্ট। তো 30টি হাতির দল ফরেস্টে ঘোরাঘুরি করছিল। নেক্সট দেখো 2-এর দাগে দ্য রেসিডেন্ট অফ মোহনপুর কন্ট্যাক্টেড লোকাল অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। হ্যাঁ, এটা ট্রু হবে। সঙ্গে এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও, এ ভিলেজার নেমড শম্ভু মাহাতো সেট রেসিডেন্টস অফ বিনপুর অ্যান্ড হ্যাড কন্ডাক্টেড লোকাল অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
নেক্সট অ্যাক্টিভিটি 3তে দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। আই ওয়াজ সিটিং, এটা হবে অন এ বেঞ্চ ইন এ পার্ক, আই হার্ড এ লাউড ক্রাই, সো আই র্যান টু দ্যাট ডাইরেকশন। নেক্সট অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ আছে রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন মাই সেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে লিখতে হবে 100টা ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ। দেখো এখানে আমি লিখে দিয়েছি অ্যাক্টিভিটি 4 মাই সেলফ বলে টাইটেল দিতে হবে, তারপর লিখতে হবে আই এম এ 15 ইয়ার্স ওল্ড গার্ল, তুমি যদি বয় হও তাহলে বয় লিখবে, তোমার বয়স এখানে 15 16 তোমাদের বয়স যা তাই লিখতে হবে। কারেন্টলি স্টাডিং ইন ক্লাস 10, যেহেতু তোমরা 10ম শ্রেণীর ছাত্র তাই আমি ক্লাস 10-এ লিখেছি। আই এম, এখানে তোমার নাম লিখবে, আমি একটা লিখেছি মৌমিতা দাস, দ্য ফার্স্ট বর্ন অফ মাই পেরেন্টস, অর্থাৎ বাবা মায়ের প্রথম সন্তান। উই আর দ্য 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন আছে। মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। আই হ্যাভ এ ব্রাদার, আমার একজন ভাই আছে, হি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর। হি রিডস ইন ক্লাস 2, সে ক্লাস 2-তে পড়ে। আই লাভ হিম সো মাচ, আমি তাকে খুব ভালোবাসি। আই হ্যাভ এ কিন ইন্টারেস্ট ইন রিডিং বুকস, অর্থাৎ আমার বই পড়তে খুব আমি বই পড়তে খুব আগ্রহী। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, আমার ফেভারিট সাবজেক্ট হলো ইংলিশ। মাই এম ইজ টু বি এ টিচার, আমার লক্ষ্য হলো একজন শিক্ষক হওয়ার। সো আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ইন দ্যাট ওয়ে, তাই আমি সেইভাবে নিজেকে তৈরি করছি। আই ট্রাই টু লার্ন এ লট অ্যাবাউট পিপল, সো ইন দিস ওয়ে আই স্টাডি দেয়ার ক্যারেক্টার বিফোর আই রিয়্যাক্ট, অর্থাৎ আমি পিপল সম্পর্কে ভালো করে শেখার চেষ্টা করি, যাতে করে রিয়্যাক্ট করার আগে তাকে ভালো করে আমি চিনে নিই। আই নো দ্যাট আই এম নট পারফেক্ট, আমি জানি যে আমি একজন পারফেক্ট মানুষ নই, বাট আই অলওয়েজ ট্রাই টু বি অ্যান অনেস্ট, কিন্তু আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। তো এই ছিল তোমাদের এই রাইটিং অ্যাক্টিভিটি 4-এর প্যারাগ্রাফ। তো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।